إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفينا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد قال الله تعالى في كلام يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا أو قال الله تعالى في شان لا يؤمن أحدكم حتى أكون أحب إليه أو أولاده وولاده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাক বেনিয়াজের দরবারে লাখো কোটি শুকরিয়া। এক বছর পরে আল্লাহ আমাদেরকে যারা এখানে গত বছরে উপস্থিত হয়েছিলেন তারা অনেকে আছেন, গত বছরে অনেক উপস্থিত যারা ছিল অনেকেই আর দুনিয়ার জমিনে নেই, জীবনে আর কোনো দিন ফিরবে না। আল্লাহ পাক বেনিয়াজ মহাগ্রন্থ কোরআন শরীফের ভিতরে বলেন যে বান্দা তোমরা আল্লাহর জিকির করো। কার জিকির করবে? কার জিকির করবে? কথাটা খেয়াল করবেন, যে কথাই বলতে যায় না কেন কথায় হ্যাং হয়। তাহলে জিকির করবে আল্লাহর। কার? কোনো পীরের নামে জিকির করা যাবে? যাবে না? মনে থাকবে তো? কোনো পীরের নামে জিকির করা যাবে না। আর তরিকতের দেশের সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে একটা হাদিস বলার পরে আমরা একটু জ্বালা জিকিরে যাব। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবীরা, আমাকে দুটো চাবি দেওয়া হয়েছে। কয়টা? একটা হলো ধনভাণ্ডারের চাবি, একটা হলো ধনভাণ্ডারের চাবি, আর একটা হলো জান্নাতের চাবি। আমি কোনটা লব? সাহাবী আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধনভাণ্ডারের চাবিটা কি নিলে হয় না? রাসূল বললেন, হে সাহাবীরা, আমার ধনভাণ্ডারের চাবি দরকার নেই, আমার জান্নাতের চাবিও দরকার নেই। কি বলেন? আমার ধনভাণ্ডারের চাবিও দরকার নেই, আমার জান্নাতের চাবিও দরকার নেই, আমার দরকার হচ্ছে আল্লাহর সঙ্গে মোলাকাত। বলুন আলহামদুলিল্লাহ। তাইলে তরিকতের দেশের এই কথাটা, আমরা যে ইবাদত করব, আমরা ইবাদত করব তরিকা না মানতে, যখন একটা পথ, এর তো কিছু বিধান আছে নাকি? না এমনি এমনি বিধান আছে না? একটা মানুষ তরিকতের দেশে আসতে হলে তরিকতের দেশে কেনই বা আসতে হবে? এজন্যই আসতে হবে যে, একটা মিসাল দেই, কোনো একটা দেশে গোলাপ ফুল, গোলাপ আতর ছিল। কোনো একটা দেশে কি ছিল? গোলাপ আতর ছিল। হঠাৎ দেখা গেল যে গোলাপ আতরটা মার্কেট আউট, আর কোনো জায়গায় গোলাপ আতর পাওয়া যাচ্ছে না। এই গোলাপ আতরের প্রেমিক যারা, যারা গোলাপ আতরকে অত্যন্ত ভালোবাসে, যারা গোলাপ আতর ছাড়া বাঁচতেই চায় না, তারা কি করবে? ওর তালাশ করবে, তাই তো? গোলাপ ফুলের কি? গোলাপ আতরের তালাশ করবে। আর গোলাপ আতরের তালাশ করবে যেখানে গোলাপ ফুলের সুবাস আছে, ওরা সেখানে জমা হবে। নাকি বলেন কথা? তার মানে কি? ও হলো গোলাপ আতরের প্রেমিক, যার কারণে ওই সুবাস যেখানে আছে ও যে সেখানে দাঁড়াবে। যেহেতু মার্কেট আউট হয়েছে, তো সুবাস যেখানে আমি যাব সেখানে। তো তরিকা দেশের সবচাইতে বড় নিয়ম হচ্ছে যে
তামান পৃথিবীতে গোলাপ এসেছিল, যা চলে গেছে, আর কোনো দিন আসবে না। কি কথাটা বুঝে আসছে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম বিশ্বের রহমত স্বরূপ করে পাঠিয়েছিলাম। সিরাজুম মুনীর, কত উপাধি তার, কিন্তু তিনি পৃথিবীতে চিরদিন থাকতে পারবেন না, চলে গেছেন। আর আল্লাহ বলছেন ওর সুবাস যার গায়ে আছে, ওকে যারা ধরেছে তারা আমার সঙ্গে কিয়ামতে তাদের মোলাকাত হবে। কাকে ধরেছে? ও মদিনাওয়ালা। তাইলে বিষয়টা হচ্ছে যে মদিনাওয়ালা, তার গায়ের সুবাস, তার গায়ে তার যে সুবাস, ওই সুবাসটা যার কাছে পাওয়া যাবে, যারা গোলাপের প্রেমিক তারা তার কাছে যাবে। তরিকতের দেশের যেমন আমরা অনেক সময় অনেক রকম চিন্তা ভাবনা করি, মানব দেহটাকে শুদ্ধকরণ অর্থে, যেমন কোরআন শরীফ, হাদিস শরীফ, এজমা কিয়াস মেলা কিছু আছে, কিন্তু মানব ভাণ্ডের ভিতরে অনেকগুলি নিয়ামত আছে, অনেকগুলি লাতায়েফ আছে, যেইগুলির এক একটা ক্লাস আছে। যেমন নাফস, রুহু, সির, খফি, এখফা, কলব, আব, আতশ, খাক, বাত। তরিকতপন্থী তারা সূক্ষ্ম তরিকত এক একটা সাবজেক্টের এক একটা ক্লাস আছে, বলুন আলহামদুলিল্লাহ। এই ক্লাসগুলি পার হতে যখন তারা অনেক ওর ভিতরে অনেক বিষয় আছে যেগুলি ওগুলি বললে আপনারা বুঝবেন না। তাহলে প্রথম হচ্ছে ইসলাহ, হচ্ছে নাফসের, কি নাফসের ইসলাহ, তাই তো? কিসের ইসলাহ করতে হবে? রাসূল বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিজুন। হাদিস বলল, দুই হাঁটুর মাঝখানে যে তার জিম্মাদার তুমি হয়ে যাও, আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। হ্যাঁ, দুই হাঁটুর মাঝখানে তার জামিনদার তুমি হয়ে যাও, আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। তাইলে এই একে শোধন করতে হলে, একে যদি আটকাতে হয়, এর পেছনে বহু যুগানদাতা রয়েছে। সমস্ত যুগানদাতার হাত থেকে যেদিন চিন্তাই করে স্বয়ং রবের হাতে যাবে, সেই দিন ওই মানুষটা আল্লাহওয়ালা হবে, বলুন সুবহানাল্লাহ। তাইলে নাফসের ইসলাহ করতে হলে কি থাকতে হবে? খৌফে এলাহি, বলুন আলহামদুলিল্লাহ। কি থাকতে হবে? খৌফে এলাহি। জিকির হবে কি? আল্লাহু হাজেরি, আল্লাহু নাজেরি, আল্লাহু মাই, আল্লাহু শাহিদি, আল্লাহু হাজেরি, আল্লাহু নাজেরি, আল্লাহু মাই, আল্লাহু শাহিদি, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। অনেক ভক্ত এখানে আছে তারা বাবা ওই পর্যন্ত থাক, আমি বলি তাই। নফস কে হাজের? আল্লাহ হাজের, তাই না? নফসকে কন্ট্রোল করা সহজ না কঠিন? কঠিন না? হযরতে ইউসুফ আলাইহিস সালাম অনেক বড় কেচ্ছা, যখন মা আজে লেখা টানতে টানতে একেবারে লাস্ট ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছে। গায়ের জিলবাব খুলে যখন মূর্তিকে ঢেকে দিচ্ছে, সোনার নবী জিজ্ঞাসা করে, ও জেলেখা এটা করো কেন? জেলেখা তখন বলতেছে, আমরা যেই কাজের ভিতরে চলে যাব, এই ভগবান যদি দেখে তাইলে নরকনলে জ্বলতে হবে। ইউসুফ চিন্তা করেন,
পাথরের তৈরি করা ভগবান দেখলে যদি জাহান্নামে যেতে হয়, ওর চোখ তো জিলবাব দিয়ে ঢাকা যায়, আমার আল্লাহর চোখ ঢাকার জায়গা কোথায়? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, বলুন সুবহানাল্লাহ। সাত সাগরের তলদেশে অমাবস্যার রাত্রে একটা কালো পাথরের উপরে যদি একটা পিঁপড়া হেঁটে যায়, পৃথিবীর কেউ না জানলে আমি আল্লাহর জানতে বাকি থাকে না। ওর ইসুফ চিন্তা করে কি করবে, ও দৌড়, এত জোরে দৌড় দিয়েছে। ও লম্বা চড়া কেচ্ছা বক্তার আওয়াজ করবে, শুনবেন, আমি মূল কথাটা বলবো। লাস্টে যে জামা চেপে ধরলে সেই নানান কিছু। ইউসুফকে জিজ্ঞাসা করা হলো, জেলেখা যখন জিলবাব খুললো তখন তোমার কেমন লাগলো? ইউসুফ কয়, নফসকে বুঝানো বড় কঠিন। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতের সঙ্গে যার মিল হবে সেই জাতের সঙ্গে তার হাসর হবে। ইউসুফ যেমন নফসকে ইসলাহ করে জীবনে খাটনি করেছে, জীবনে জেল খেটেছে, মার খেয়েছে, বহুত কিছু হওয়ার পরে ইউসুফ নবী কিয়ামত যখন জারি হবে ও জান্নাতে যাবে। উম্মতে মুহাম্মদী যারা তরিকতপন্থী, যারা নফসের ইসলাহ করেছে, কিয়ামতের ময়দানে ওই সঙ্গে জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। তাইলে এই জন্যে নফসের সবক আছে, রুহের সবক আছে, একফা খফির সবক আছে, শিরের সবক আছে, আবাতস খাকবাতকে এনাবাত বলা হয়েছে, এর সবক আছে। ক্লাস না করা পর্যন্ত সারা জীবন তরিকার ভিতরে থাকবেন। তবে একটা জিনিস জানবেন যে খালেস তরিকার ভিতরে যদি আপনি থাকেন, তাইলে হয়তো বা এক সময় না এক সময় আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন, বলেন আল্লাহুম্মা আমিন। যেমন আশরাফ আলী থানভী সাহেব বলছেন যে পীর ধরতে হলে আগার খাহি সখন বাহক বগুই নামাজ হুজুরে দেল বুঝুই। তাহলে আগে বিষয় কি, নামাজের তারাক্কির মধ্যে যেতে হবে, বলুন আলহামদুলিল্লাহ। কিসে যেতে হবে? তরিকা করে নামাজের ধার ধারে না। জেনে রাখবা, ভণ্ড ওর তরিকায় গেলে কিয়ামতের ময়দানে রসুলের সঙ্গে মোলাকাত তো দূরের কথা, জাহান্নাম ছাড়া জায়গা হবে না। আমার রসুল সত্যি বলে না মিথ্যি বলে? হ্যাঁ, তাই নাকি? আমার রসুল সত্যি বলে না মিথ্যি বলে? আমার রসুল তো সত্যি বলেন। তা যদি হয়, কোরআন বলছে রসুল সত্যি বলে, হাদিস বলে রসুল সত্যি বলে, খ্রিস্টানরা বলে রসুল সত্যি বলে, বেধর্মীরা বলে রসুল সত্যি বলে, মুসলমানের বাচ্চা মুসলমানের বাচ্চা তরিকা করতে যে বলে এ নামাজ নামাজি না, এর চাইতে আর একটা নাস্তিক জন্মাবে নাকি? কি কথা বুঝে আসছে? নামাজ না পড়লে ইমান ঠিক আছে, কথা ঠিক হবে না ভুল হবে? খবরদার খেয়াল। আর একটা কথা বলে একটু জিকির করাবো। সাইয়েদে আকা হুজুরে পূর্ণুর জনাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুর নববীর মধ্যে বসা আছেন। এমনও সময় দুইজন বেদুইন দৌড়িয়ে আসতেছে। তার মানে কি, যে ওই বেদুইনরা ছাগল চড়াতে ছিল, এখন বাঘ এসে ছাগলকে হামলা করেছে। বেদুইন একটা বাঘকে তাড়া দিচ্ছে। বাঘ বলছে, বাঘ তাড়াতাড়ি করে লেজটাকে প্যাঁচ দিয়ে লেজের পরে বসে বলছে, খবরদার আমাকে তাড়বি না। বেদুইন আসতো, কি ব্যাপার, বাঘে কথা বলছে? সঙ্গে সঙ্গে বলে, জঙ্গলের পশু তুই কথা বলছিস? বলে, আমি যে জঙ্গলের পশু কথা বলবো জানতে যদি চাও মদিনাওয়ালার কাছে চলে যাও। এইবার বেদিন আসতেছে। আস্তে আস্তে ভিতরে ভিতরে চিন্তা করে যে আমরা এমন প্রশ্ন করব জবাব দিতে পারবে না, যদি পারে মুসলমান হব, নাইলে আমরা চলে আসব। ভিতরে ভিতরে চিন্তা করে রসুলের কাছে দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী বলে, বেদুইন ওই গাছটাকে বলো আমি ডাকতেছি।
বেদুইন চিন্তা করো, ওরা মাথার ভিতরে ওইটা নিয়ে এসছে, তার মানে গাছের সাথে কথা বলাবে। তার আগে রসুল বলছে গাছটাকে যেয়ে বলো কথা। গাছের কাছে বলে আলামিন তোমাকে ডাকে। গাছ সরাসরি নড়াচড়া করে, শিকড় শুদ্ধ উপরে এসে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে সিজদা করে। বলুন সুবহানাল্লাহ। এরপরে বলতেছে বেদুইন রে, তোর সঙ্গে কি বাঘে কথা বলেছে? বলে হ্যাঁ। বলে আখেরি জামানার ভিতরে কিয়ামতের আগে জঙ্গলের পশুরা মানুষের সঙ্গে কথা বলবে। এরপরে আরেক বেদুইন দৌড়ে আস, বলছে আল্লাহ নবী তুমি শিগগির করে একটু চলো। বলে কোথায়? বলে আমার বাগানের ভিতরে, আমার বাগানের উঁটটা খেপে গেছে, খালি লাত্তাচ্ছে আর কামড়াচ্ছে, একটু থামাইয়ে দাও। এবার রসুল যখন উঠে হাঁটা শুরু করলেন, আবু বকর ওমর দুজনের সঙ্গে রয়েছেন। যখন ওই বাগানের ভিতরে ঢুকবেন, উমর ইবনুল খাত্তাব বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ঢুকবেন তো, ঢোকা ঠিক হবে না, যেহেতু ও খেপে গেছে, আপনাকে কামড়াইতে পারে। রসুল আমার বললেন ওমর রে, পৃথিবীর কোনো প্রাণী আল্লাহ তৈরি করে নাই যে আমার গাইতে সবল দেবে। এবার ভিতরে যখন ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে উটটা ঝাপড়াইতে দৌড়িয়ে রসুলের কাছে আসে, পায়ের পরে মাথা রেখে চুপ করে যখন হামাগুড়ি দিয়ে বসে পড়েছে, রসুল পিঠের পরে হাত বোলায় আর বলে উটের মালিককে। মালিক বলে আমি। বলে ওকে ভালো করে খাওয়াইবে, একটা সেবা শুশ্রূষা করবে, তুই যা। এবার উট মুখের দিকে তাকায়, টুকটুক করে সামনের দিকে হাঁটে। বলুন সুবহানাল্লাহ। এরপরে যখন বেরিয়ে আসেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ গাছ আপনাকে সেজদা করে দেয়, উট আপনাকে সেজদা করে দেয়, আমরা সাহাবী আপনাকে এত ভালোবাসি, আপনাকে সেজদা করলে কি অন্যায় হবে? রসুল বলেন লা ইয়াসজুদু ইল্লাল্লাহ, এক আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না। কাজী এখানে একটা মাযুব কথা আছে। আল্লাহ বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আমার হয় আমি বান্দার হয়েই যাই। বলুন সুবহানাল্লাহ। এজন্য জিকির করবেন এক সময় খেয়াল থাকতে হবে, আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি আল্লাহু মাই আল্লাহু শাহিদি। আলহামদুলিল্লাহ। সকাল সন্ধ্যা একটু যারা জিকির করাবো, তাই শুধুমাত্র ফর্মুলাটা বলছি। যারা সবক করেছেন তারা তো জানেন, যারা বায়াত হয়েছেন ফুরফুরাই কারোর কোনো হুজুরের কাছে, সবক করেন নেই, তারা জিনিসটাকে বুঝে নিয়ে আজ থেকে একটু জাল্লা শুরু করেন। সেটা হচ্ছে ফজরের পরে 7 বার আস্তাগফিরুল্লাহ শরীফ পড়বেন, 3 বার সূরা ফাতিহা শরীফ পড়বেন, 10 বার সূরা ইখলাস শরীফ পড়বেন, 11 বার দরুদ শরীফ পড়বেন। তারপরে নিয়াত করবেন আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। বাম স্তনের 2 আঙ্গুল সে কালবের মাকান। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াজিলাত কুলুবুহুম আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলব সম্পর্কে এক কথা বলেই শেষ করে দেওয়া যায় না, কলবটা আলাদা একটা জগৎ। কাজী এই কলবের দিকে খেয়াল করে যখন জিকিরটা করবেন তখন লা শব্দটা নাফসের থেকে টান দিতে হবে, নাভির নিচ থেকে টান দিয়ে লা শব্দটা খফি পর্যন্ত একফা পর্যন্ত যাবে। তার মানে লা শব্দ বামিস ডাইনি স্তনের 2 আঙ্গুল নিচে রুহের মাকান, মাথার তালুটা হচ্ছে একফার মাকান, আর মাথার চুলের গুড়ার থেকে নাকার আগা পর্যন্ত খফির মাকান, বুকের মাঝখান সিরের মাকান, বামিস স্তনের 2 আঙ্গুল নিচে কালেবের মাকান। এখন আপনার শরীরটাকে ধ্যান রাখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু খেয়াল থাকবে নাফসের দিকে, কে খেয়াল থাকবে? কলবের জিকিরটা জরজটা হবে কলবে, কিন্তু খেয়াল থাকবে যারা প্রথম সবক করবেন তারা নাফসের দিকে খেয়াল থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ যখন জরদ দিবেন তখনও কলবে জরদ শব্দ হবে, কিন্তু না খেয়াল থাকবে নাফসের দিকে। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। খেয়াল রাখতে হবে বাজান রে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, মুখে শুধু শব্দই করতেছো না, ও সময় খেয়াল করতে হবে নাই ও আমার মাওলা তুমি ছাড়া আমার আর কেউ নাই, আমার নফস তুমি ছাড়া কেউ ইসলাহ করে দিতে পারে না, আমার জ্ঞানের দ্বারা, আমার শক্তির দ্বারা, আমার ক্ষমতার দ্বারা আমি ইসলাহ হতে পারবো না, তোমার দরবারে দরখাস্ত করলাম দয়া করে তুমি ইসলাহ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চেষ্টা করবেন যারা পীর ধরেছেন হয় শক্ত করে ধরবেন, নাইলে দূরে সরে যাবেন। কথা বুঝেছেন তো? সারা জীবন পীর ধরে তাকে জিজ্ঞাসা করলে কিছুই বলতে পারো না, কি দরকার তোমার? বুঝেন নাই কথা? বাংলা কথা আমার কাছে, হ্যাঁ? তার কারণ কি? আল্লাহর কাছে সাক্ষী আল্লাহ, আমরা আপনাকে ভালোবাসি, একমাত্র আপনি আল্লাহকে ভালোবাসেন তাই ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসে তাই ভালোবাসি। বলুন আলহামদুলিল্লাহ। অযথা খবরদার অলিদের গায়ে চড় মারবেন না। অলিদের গায়ে চড় মারে না? চড় মারে? কিরম চড় মারে? ফুরফুরা শালারা কেউ নামাজ পড়ে না। বলেন তো দেখি, ফুরফুরা নামাজ পড়ে না? হ্যাঁ, তাহলে আপনি কেন মুরিদ হলেন? কি দরকার ছিল আপনার? দরকার নেই তো। এই জন্যে খবরদার চিন্তা করবেন, জীবন বাঁচানোর চেষ্টা করবেন। আর আরেকটা কথা, যে যতটুক জানেন সে ততটুক, যা জানে যে জানে না তার কাছে পুছিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কাজী তরিকার মস্ক ক্লাস আছে, আপনারা যে যে হুজুরের কাছে বায়াত আছেন তার কাছে ক্লাসগুলি ঠিক করে নেবেন, জীবনটাকে গড়বেন। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন।